আপনি কি কখনো অনুভব করেছেন আপনার ভেতরে থাকা সব প্রতিবার সত্ত্বেও কোথাও যেন ঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না? ঠিক এমনটাই চলছে রিয়াল মাদ্রিদের নতুন সোনার ছেলে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। হোয়াইট জার্সির ভার কি হঠাৎ এতটাই বেড়ে গেল যে তার অলিগলি কাঁপছে? আজ আমরা জানবো কেন বিশ্ব সেরা স্ট্রাইকার হওয়ার সত্ত্বেও কি কারণে রিয়ালের পুরোদূর মুহূর্তগুলোতে মিস ফাটানো সাইনবোর্ডে এমবাপ্পের নাম উচ্চারিত হচ্ছে ফাবিও কাপেলোর থেকে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক। স্বাগতম ফুটবল প্রেমীরা, যেখানে স্পোর্টসের সব রহস্য উন্মোচিত হয়। গত কয়েক মাসে এমবাপ্পে গোলের ঝড় বয়ে দিয়েছেন, সব প্রতিযোগিতা মিলিয়ে শীর্ষ গোলদাতা। কিন্তু সেই পরিসংখ্যানে লুকিয়ে দিয়েছে একটি বড় প্রশ্ন: কেন সেরা মুহূর্তে গোল করতে পারছেন না তিনি? এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে কথা বলেছেন বিশ্ব ফুটবলের এক কিংবদন্তি, রিয়ালের দুইবারের লা লিগা চ্যাম্পিয়ন ফাবিও কাপেলো বললেন, রিয়ালের জার্সির ওজন অনেক বেশি। সম্ভবত এমবাপ্পে এখনো বুঝতে পারেনি সে আসলে কোথায় খেলতে এসেছে। এক কথায় পরিসংখ্যান যেন তার কাছে গানের ছাপ। দেখে ভালোই মনে হলেও কাজে লাগাতে পারছে না ফরাসি ফরওয়ার্ড। অফিসিয়াল ম্যাচ, বড় ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, যেখানে প্রয়োজন সেই গোল ফাটানোর, এমবাপ্পের নাম ফাইনাল স্কোর বোর্ডে ওঠেনি। সেটা রিয়ালের ব্যর্থতা হিসেবে গোনা হচ্ছে। চলুন কয়েকটি উদাহরণ দেখি। এই মৌসুমে স্প্যানিশ সুপারকোপা ফাইনালে বার্সার বিরুদ্ধে 5-2 গোলের হারের ম্যাচে এক গোল পেরিয়ে গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করেছিলেন কয়েকটি। লা লিগার ক্লাসিকো ম্যাচগুলোতে বার্নাব্যুতে 0-4 হারের সেই দিনে এমবাপ্পে পুরো সময় খেলেও গোল পাননি। আর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে 2 লেগেও সাইলেন্টে ছিলেন তিনি। কাপেলো, যিনি রিয়ালের কোচ ছিলেন 1996 থেকে 97 ও 2006-07 মৌসুমে, জানেন মাদ্রিদের প্রত্যাশার চাপ, সান্তিয়াগো বার্নাব্যুর প্রতিটি টানে কি মানে, প্রত্যেক গোলের পিছনে কি হৃদয় আছে। এই অভিজ্ঞতা থেকে বলতে চান এমবাপ্পে এখনো মানিয়ে নিতে পারেনি সেই বিশ্বাসের ভার। এমনও বলেছেন, সমস্যা হলো সে সেন্টার ফরওয়ার্ড নয়, তাকে এবং ভিনিসিয়াসকে একসঙ্গে খেলতে হচ্ছে, অর্থাৎ দলগত সমন্বয়ে মিলনহীনতা। একজন হিসেব মতো নাম্বার 9 হয়, অন্য আধা উইঙ্গের সঙ্গেও সমন্বয়। এটি কি আসল খোঁচা? যখন আক্রমণের সঠিক ফিনিশিংয়ের জন্য কাটা পেস্ট করা প্ল্যান দরকার, তখন মুভমেন্টে টানাটানি তৈরি হচ্ছে। এখন রিয়াল লা লিগায় ভার্সার থেকে 4 পয়েন্টে পিছিয়ে 6 ম্যাচে গুনতি করে চলছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, আজ শুধুমাত্র কোপা দেল রে বাঁচাতে পারে মৌসুম। মাদ্রিদ ভার্সা ফাইনালে আবার মুখোমুখি, ক্লাসিকোতে বারবার হার। এখন তর্ক কোন জায়গায় বদল আনবে আনচেলত্তি। এ চাপের মাঝে এমবাপ্পের পারফরমেন্সে বেশি আলোচ্য। অনেকে এটাকে বলছেন কঠোর প্রচণ্ড চাপ, কেউ বলছেন স্ট্রাইকারের ইঙ্গিতে ভ্রষ্ট কন্ডিশনিং, কেউ আবার দেখছেন এমবাপ্পের কাজই ধরা, পুরোপুরি অ্যাটাকিং সেন্টারে না থাক। তবে সত্যি কথা হলো, কেউ যদি 30+ গোল করেও শিরোপার লড়াইয়ে দলকে ঠেলে দিতে না পারে, তাহলে প্রশ্ন ওঠে ভূমিকা ও মানসিকতার। কি করণীয়? প্রথমে কোচিং স্টাফে কাজ হবে এমবাপ্পের পদচারণে যে ফিনিশিং নিয়েটি নিখুঁত হচ্ছে না তা ঠিক করার। পরের ধাপে দলের সামগ্রিক আক্রমণাত্মক প্ল্যান, যেন ভিনিসিয়াস এমবাপ্পে ফ্লো একসঙ্গে চলে। আর মানসিকভাবে জার্সির প্রেশার কি হার্টকে দমিয়ে দিয়েছে? সেখানেও মানসিক কোচিং ইনজেক্ট করা জরুরি। এমবাপ্পে নাকি নিজের সম্ভাবনার পুরো ভার বহন করতে পারছেন না, কাপেলোর ভাষ্য এটাই। অথচ তিনি বিশ্ব সেরা ফরওয়ার্ডদের এক গোলের মেশিন। প্রশ্ন হলো, কখন তিনি বুঝবেন যে আসলে কোথায় খেলতে এসেছে এবং রিয়াল তাকে সেই জায়গায় বসিয়ে দেবে কি? সিজন শেষ হলে বোঝা যাবে জার্সির ওজন কি খুচরা স্ট্রাইকারকে ভেঙে ফেলেছে, নাকি ফিরে এনেছে তরুণ ফরাসিকে, যার ভাড়া নিয়ে সারা ফুটবল জুড়েই হলো মা। আপনি কি এমবাপ্পের পারফরমেন্স নিয়ে একমত? নিচে কমেন্টে জানান। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়ে আসছি স্পোর্টসের সব ড্রামা, হাসি আর বিশ্লেষণ সরাসরি আপনার কাছেই। ফুটবল ও ক্রিকেটের এমন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।